নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খবরের জেরে অবশেষে বাতিল করা হলো নদীর জমির বেআইনি টেন্ডার। উত্তর 24 পরগনার বাগদার বেতনা নদীর জমি প্রায় 25 জনকে লিজ দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। আর সপ্তাহখানেক আগেই প্রকাশ্যে আসে সেই খবর। বেআইনিভাবে নদীর জমি টেন্ডার দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে তারা বেতনা নদীর পুরনো রূপ ফিরিয়ে দেওয়ারও দাবি জানান। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতা তথা বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এবার স্থানীয়দের প্রতিবাদ ও সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে সেই বেআইনি টেন্ডার বাতিলের পথেই হাঁটল স্থানীয় প্রশাসন। টেন্ডার বাতিলের খবরে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। এবার বেতনা নদীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়ে কি বললেন এক স্থানীয়, শুনুন। কিছুদিন আগে আমরা শুনেছিলাম বেতনা নদী টেন্ডার দেওয়া হয়েছে, যার জন্য আমরা বাগদা থানাকে লিখিতভাবে অভিযোগ জানাই গ্রামের পক্ষ থেকে। জানানোর পরে আমাদের সাংবাদিক থেকে সব চ্যানেল থেকে লোক এসেছিল, ওনারা যাই হোক ছবি টবি করে নিয়ে যাওয়ার পরে আমরা গতকাল শুনলাম টেন্ডার বাতিল হয়ে গিয়েছে। যাই হোক সাংবাদিক যতগুলো এসেছিলো সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের সহযোগিতা করার জন্য, এবং বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই টেন্ডার বাতিল করার জন্য। আমরা যাতে আগের মতো পুনরায় বেতনা ব্যবহার করতে পারি, প্লাস বেতনাটাকে সংস্কার করে যদি আমাদের উপকৃত করে, তার জন্য আমরা খুব খুশি হব। নদীর জমি জবরদখলের অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তরজা। নদীর জমি বেআইনিভাবে টেন্ডার দেওয়া ইস্যুতে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছিল বিজেপিও। টেন্ডার বাতিলের খবরে কি প্রতিক্রিয়া দিলেন স্থানীয় বিজেপি নেতা, শোনাবো আপনাদের। চাপে পড়ে বাগদার যে বেত্রাবতী নদী, সেই নদীর যে টেন্ডার সেটা পঞ্চায়েত সমিতি ক্যান্সেল করেছে, কি বলবেন? দেখুন, প্রথমেই বলেছি ওটা বেআইনি ছিল, ক্যান্সেল করেছে ঠিক আছে, কিন্তু এই নদীগুলো যে মাঝখানে মাঝখানে বাদাল দিয়ে বাঁধ দিয়ে নদীগুলোকে ছোট করে দেওয়া হয়েছে, নদীর জল না এদিকে যেতে পারে না ওদিকে, অ্যাকচুয়ালি পুকুর করে রেখেছে। তা সেটা ড্রেজিং করে দিক, শুধু ক্যান্সেল করলে হবে না, ওটা ড্রেজিং করতে হবে। নদী যেমন ছিল তেমন তার গতি ফিরিয়ে দিতে হবে। আর এই চোর চিটিংবাজ, এই ফেরেববাজ, এদেরকে অ্যারেস্ট করতে হবে। তারা এত বড় অধ্যত্ত কোথার থেকে আসে যে সরকারি নদী, সেই নদী পর্যন্ত তারা বিক্রি করে দিচ্ছে। নদী পরিষ্কার করে দিতে হবে এবং নদীর বাদাল কেটে দিতে হবে। অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে টেন্ডারের যান্ত্রিক সমস্যা থাকায় সেটি বাতিল করা হয়েছে। তাই টেন্ডার বাতিল ইস্যুতে বাগদায় ফের নতুন করে যে শুরু রাজনৈতিক চাপানুতোর, সে কথা বলাই বাহুল্য। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।